ডক্টর অরিন্দম অধিকারী তিনি লিখছেন, কৃষ্ণেন্দু তুমি এক গরিব বাড়ির সন্তান ছিলে। কৃষ্ণেন্দু তুমি কিন্তু সপ্তম শ্রেণীতে পড়তে পড়তেই শিখে নিয়েছিলে অপূর্ব এক জীবনবোধ। কৃষ্ণেন্দুর পরনে হালকা হলদে টি শার্ট আর নীল রঙের প্যান্ট। চিপস কিনবে বলে মিষ্টি দোকানের সিঁড়ির ধাপে কি সুন্দর পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছো তুমি। সামনে দাঁড় করিয়ে রেখেছ তোমার ঘুরে বেড়ানোর প্রিয় সাইকেলটিকে। এ ছবিকে কেন স্মৃতির পাতায় পাঠিয়ে দিলে কৃষ্ণেন্দু? চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী পাঁশকুড়ার সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকার দোকানদার শুভঙ্কর দীক্ষিত যে পেশায় আবার সিভিক, তার কঠিন শাস্তির দাবি তুলেছেন স্থানীয় এলাকাবাসীরা। জানা গিয়েছে গত রবিবার বিকেলে পাঁশকুড়া এলাকার ওই সপ্তম শ্রেণীর ছাত্র স্থানীয় একটি দোকানে চিপস কিনতে গিয়েছিল। সেই সময় দোকানদার ছিলেন না। বেশ কয়েকবার দোকানদার শুভঙ্কর দীক্ষিতকে ডাকাডাকি করেও তার সাড়া মেলেনি। দোকানের সামনে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখেছিল ওই ছাত্র। এরপর চিপসের প্যাকেট তুলে নিয়ে সাইকেলে করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর ঠিক সেই সময়েই দোকানদার চলে আসেন। ছাত্রটিকে চিপসের প্যাকেট নিয়ে যেতে দেখে তাকে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করেন শুভঙ্কর দীক্ষিত নামে ওই ব্যক্তি। ওই কিশোরকে ধরে চোর অপবাদ দেন দোকানদার। সেই সময় ওই ছাত্রটি পকেট থেকে 20 টাকার নোট বের করে দোকানদারকে দেয়। টাকাও নেয় দোকানদার। ছেলেটিকে কানে ধরে উঠবোস করানোর ঘটনা নাকি ঘটেছে। ভরা বাজারের মাঝে এই অপমান অপবাদ সহ্য করতে পারেনি ছেলেটি। ইতিমধ্যেই নাবালকের মা ঘটনাস্থলে পৌঁছান। কৃষ্ণেন্দুকে শাসন করে বাড়ি ফিরিয়ে আনেন। বাড়ি এসে একটি ঘরে ঢুকে পড়ে কৃষ্ণেন্দু। বেশ কিছুক্ষণ পর ঘরে ঢুকে দেখা যায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে নাবালক কৃষ্ণেন্দু। ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়, যাতে লেখা, মা আমি বলে যাচ্ছি যে আমি কুড়কুড়ের রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। যাতে লেখা, মা আমি বলে যাচ্ছি আমি কুড়কুড়েটা রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই নাবালক সাইকেল নিয়ে যখন দোকানে যায় তখনই চিপসের প্যাকেট বাইরে পড়ে। দোকানে ঢুকে কাউকে না পেয়ে দোকানের বাইরে পড়ে থাকা চিপসের প্যাকেট তুলে নেয় সে। অপর ফুটেজে দেখা গেছে মা ছেলেকে শাসন করছেন, দোকানদার পাশে রয়েছেন। সিভিকের পরিবার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। ছেলেটির পরিবারের দাবি তার আগে অন্য জায়গায় ওই নাবালককে শাসন করেছে সিভিক, যে কারণে তার ছেলের এই মৃত্যু। তদন্তে নেমেছে পাঁশকুড়া থানার পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কি হয়েছিল একটু বলবেন? আমার ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চোরের অপরাধে আমার ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চুরির অপরাধে কান ধরে তাকে উঠবুস করিয়েছে বলে হাত করে চেষ্টা করেছিল আমার ছেলে আজাদ। আমার ছেলে
ও বাড়ি থেকে বেরিয়েছিল কুরকুরে কেনার জন্য? বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়ে কেনার জন্য। দোকানদার নাকি দোকানে ছিল না, ও দুবার ডেকেছে দোকানদারকে। তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে, উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে। ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। ওকে তখন দোকানদার নাকি আবার বাড়াই, যখন ও দেখে একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে। ধাওয়া করে ওকে ধরে নিয়ে ধরছে। ওকে বলছে যে তুই কুড়কুড়িটা আমার দোকান থেকে চুরি করে নিয়ে এসেছিস। ও বলছে না স্যার, আমি চুরি করে আনিনি, আমি ঘুরিয়ে পেয়েছি। বলে না, তুই চুরি করে নিয়েছিস। বলে না, বলতে ওকে নাকি পয়সাও দিয়েছে। তখন দোকানের বলে চল দোকানে চল। ওকে দোকানে নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে, বল চুরি করেছিস। বলে নাকি কান ধরে উডুস করছে। ও সেটা মানে আত্মসম্মান নিতে পারছে না। বাজারে মারধর করেছিল না সেটা ঠিক স্যার আমরা জানি না, আমরা তো বাড়িতে ছিল, খবর হয় না। মারধরও করেছে বসুন না, আর কান ধরে উডুস করেছে। সেই আত্মসম্মান স্যার এখন আমার একটাই কাজ, শুধু আমার ছেলেকে ভালোভাবে বাড়ি নিয়ে, এখন যা আছে আমরা তো গরিব মানুষ, খেটে খাই, আমাদের কারো কোনো করে অভিযোগ নেই। আর ভগবান কপাল উপরে যা রেখেছেন আমাদের সেটাই। এখন শুধু ছেলেকে ভালোভাবে বাড়ি করে নিয়ে গিয়ে দাহ করবো, নিজের জায়গায় নিজে ভালোভাবে ঠিক রাখতে চাই। এটা হ্যাঁ, বিষ খেয়েছিল। ওটা কোথায় পেয়েছি? আমরা সব চাষিবাসী মানুষ তো, আমাদের ঘরে সবসময় থাকে। আমরা তো চাষবাস করে খাই, খেটে খাওয়া মানুষ, আমাদের ঘরে সবসময় থাকে। মানে আত্মসম্মানের জন্যই সে যে বিষ খেলো? হ্যাঁ হ্যাঁ। আমার নাম জগন্নাথ বেরা। জগন্নাথ বেরা। কি চাইছেন আপনারা এখন? এখন আমরা চাইছি আমার ছেলে যেন ভালোভাবে এখন নিয়ে গিয়ে আমরা দাহ করবো। আমাদের এটাই, আমরা গরিব মানুষ, আমাদেরকে তো কারো কোনো উপরে অভিযোগ নেই। উপরওয়ালা ভগবান যেটা করবে সেটাই, আমাদের উপরওয়ালার উপরে বিশ্বাস আমাদের, আর কারো কোনো অভিযোগ। দোকানদারের উপরে কিছু কি? আমাদের আমরা গরিব মানুষ, খেটে খাই ভাই। আমার এখন সন্তান চলে গেছে, আমার কারো কোনো অভিযোগ নেই। উপরে ভগবান যা রেখেছে কপালে সেটাই হবে। পড়াশোনা করতো ক্লাস 7-এ বাকুল্লা হাই স্কুল।